মনির পত্নী মাগো তুমি আস্তিক মনির মাথা, এতই সুন্দর রূপ দিয়া মাগো তোমায় সৃজিলেন বিধাতা। তিনটি যুগস্তব খরেন মাথা গো, মাথা গো এই দেব জনার্দনে। ওরে প্রথমে করিলেন পূজা চরণ নারায়ণে। মাগো তোমার অথার লীলা কে বুঝিতে পারে।
তোমার নামটি নিয়ে আমি সাগরে দিতে সাঁতার, আমি যদি ডুবে মরি। পূব পশ্চিম উত্তর দক্ষিণ আমি বন্দি এখে এখে, মামুন সার চরণ বন্দি আবার পড়িয়া ভূমিতে। ব্রহ্মার সহিতে বন্দি গো যথ দেব দেবীগণ, নারদ সহিতে বন্দি আবার তত মুনিগণ। বৈষ্ণব ব্রাহ্মণে বন্দি, বন্দি মাতা পিতার চরণ, উস্তাদের চরণ বন্দি করিয়া উস্তাদে দিয়াছেন শিক্ষা, তবে বলে যাই আমি। শ্রীভূমি শহরে আছে লক্ষ্মী চরণ নাম, আমার উস্তাদের ওয়ার্ড নম্বর 6 আবার সবাই জানাইলাম। কালীবাড়ি আছে তোতা বেঠি খালিবাড়ি নাম, আর বাকি সব খালিবাড়ি বেটা খালিবাড়ি নেই, বেটা খালিবাড়ি না রে বা বেঠি খালিবাড়িও না না সব খালিও বেঠি, কিন্তু এই গানের নাম বেটি খালিবাড়ি ভরার কারণ আছে। কারণ একটা ছোট মেয়ে আসলো এই মন্দির, মেয়েটা ডেইলিও খালি পূজা করতো। অবশেষে এই গানের মধ্যে একটা শিলা উঠছে, আর ও শিলার থেকে নাম পড়ছে এই খালিবাড়ির নাম বেটি খালিবাড়ি। বেটি খালিবাড়ি, গাছ খালিবাড়ি, টাউন খালিবাড়ি, কত কিছু নাম আছে। সেই মন্দিরের নিকটেই হয় আমার উস্তাদের বাসস্থান। শ্রী অনন্ত দাস উজা তিনি নামের বর্ণনায় পদ্ম পুরাণ কীর্তন করতেন, উনি শুনেন সর্বজনা। আমার উস্তাদ স্বর্গবাসী গেলেন যে হইয়া, সলসারা পোনা দিলেন সাগরে বাসাইয়া, সাগরে বাসাইয়া। জননী মা মনসার পদ্ম পুরাণ গান, তিনি চরণে রইল সাথে। কেতে লইয়া মনানন্দে গাইয়া যাই মা। সবার মধ্যে বসে আছেন মাতৃসম পিতৃসম কেহ জ্যেষ্ঠ ভাই। শুদ্ধ ভাষায় কীর্তন করতে আমি দিনহীনের সামর্থ্য নাই, কারণ আপনাদের সন্তানে জানি আমায় ভুল ত্রুটি করিবেন মার্জনা। মনানন্দে গাইব মায়ের মনসার লীলা, মনসার লীলা। আমার মামা বিধান গায়ক যেইখানে কীর্তন গিয়াছেন রাখিয়া, সেইখান হইতে কীর্তন আমি যাইব দেহে। কুটেশ্বরের গর্ভে জন্ম নিলেন চন্দ্রধর,
পুত্রকে বিয়া তবে করাইলা কুটেশ্বর। দিনে দিনে 6টি পুত্র হইল ছন্দ ঘরে ঘরে। মনসার বিবাদে ছন্দের 6টি পুত্র মরে। 6টি পুত্র মইল ছন্দের শূন্য হইল পুরী। বিলাপ করিয়া কান্দের সমকা শপথে যদি তুমি করো ক্রন্দন, কারণ বিধির নির্বন্ধে প্রিয়া প্রিয়া গো তোমার 6টি পুত্র মরে। আমি বাঁচিলে পুত্র এবার হবে তোমার ঘরে। চলে বলে শুনো কাকা শান্ত করিব টঙ্গিতে বসিলা চন্দ্রহর শীতমন। টঙ্গিতে তাকিয়া দেখেন জলে জল জলে মাসে কিলো জল ভাই জলে জল বাবা যায়নি বা জলের মধ্যে জল আছে। আমি কইছি জলে জাল ভাই তোমার এই তো ভেটেরিনারি ভর্তি করতে লাগবে। মচ্ছেরা কৌতুকে ছন্দ তারে দিকে ছায়। হেন অকালে তোর ডিঙ্গে বাজিলে খোঁজলে। এতদিন পাত্র মিত্র কেন আমাকে না বলে। বেতন দিতে হইলো লাগা লাগাই উদে দেব পয়সা দিতে সময় মাসে কোন ভমান দিতে এটা বলতাম। তুমি সইয়া দিছো তারা বইয়া দিতে তুমি নাই। তোমার সিঁড়ি সিঁড়ি বেতন দেওয়ার কারণ আছে। বেতন লইয়া যেন পরের মাসে ফাঁকি দেওয়াও না। তুমি ফুটের রং দেবাই ফুটে তুমিও বাই যাও। হেন খারাটের ডিঙ্গা বাজিলে খোঁজলে। এতদিন পাত্র মিত্র কেন আমাকে না যাবলে। ডুমসন্ত কলব ধরিল সদাগ হয়র। 13 খানে ডিঙ্গা তুলে আবার টটের উপর। টটেতে তুলিয়া ডিঙ্গা দুমা আসার দিছে না রে বা। তা জলের মধ্যে ডিঙ্গা ফসি রিপেয়ারিং করছে। দুনা জ্বালা দিছে। পুনর ফিগাবে রশি দিয়ে সারা কইল। 13 খান ডিঙ্গা লইয়া বাপে করিল সদায়। তা হতো আরেক ডিঙ্গা আবার করিতে যুগায়। আরে অসুতার বাপের অধিক কর্ম যে পুত্র করে। আচ্ছা বাপ যদি সুরে ছেলে কি তৈব মানে বাবুর অধিক কর্ম করতে হয় ওখান নেই ব্যাককলর 22 কুড়ি এটার অধিক কর্ম হয় না। বাপে যদি 3 কাম করে তুমি এখনো হতায়। বাপে যদি চুরি করে নিশ্চয় তুমি সাধু হইতে। বাপের অধিক কর্ম যে পুত্র করে। কুলের প্রদীপ বলি আবার সংসারেতে গুছে। তুমি আইসা বলি শোনো সুতার। আরে সুতার শোনো তুমি কাষ্ঠের অধিকার। আর এখে এখে বলো তুমি নাম কি বাকার। সুতার বলে মহারাজ লুকেন নাই তাই। আর কিছু কিছু লোকের মত আমি হই আপনার তাই। প্রথমে আপনার শালটি আমার শালটি নাই আপনার শালটি গাছের কথা বলছেন। তামানো দেখাই বল। এটা তো এটা আমার হাত ধরে উদার বল না বাজাই না সব সময় হাত ধরে মানে ওরা আপনার শালটি গজারি লোক আছে সারি সারি চম্পা নাগেশ্বর জারক দেখ চম্পা না রে বা চম্পা আচ্ছা চম্পা দাঁতে উড়ি গেছে গতিকে মাথায় দিবে চম্পা নাগেশ্বর জারক দেখতে বাগান বাড়ি আপনার আগর আমার কেমন আগর এই আগর না আগর গাছের কথা বলছি আপনার আগর গাছ আমার আগর গাছ চন্দন আছে তার সুবাস এগুলা ওর তো শুভঙ্করী ভালো ডাক্তার 13 দাম 3 তেলো 60 দাম কাগরাং হরিশঙ্করী শাকমা তুকমা এরং সূর্য সাটাল আইরন ফাকিরা কুলা সূর্য সাটাল ফাকিরা মাছের কাটা আসলি গান্ধারি লোকে বিরাট কো একে কাছে মহালে মহাশয় জাবা কাটিলে ওই 20 শাস্তম বিস্তম সাজা বাস চেক কথা দিল মতে বলরাম বড়ই লক্ষ্যাম কুরই মুরই বাদ করি হিংরা এটাই ওই না আরো হইতাম ওই বন্যা ও মনে ওদের আপনার ওরা ওরা তিন ওরা সাত করা বিটা করা তৈ করা ওই বনি এটাই আর নাই যে কসু আছে সেটা আছে সুতার যথা হইল রে কাছেরা তারে
যাইতেও লাগবে রাত দিন একদিন তো বলানি তাই আমি বুঝলাম নি আজকে কি বার আজকে তো রবিবার, কত রবিবার পর্যন্ত দিলাও গত রবিবার তো গেছে গিয়া, কিরাই তো আগামী আইব। ওই আগামী আগামী রবিবার পর্যন্ত দিলাও কিন্তু এ রে নাইট স্কুলে পড়েছে এর লাগে হিসাব তার দিলাম তোমায় 8 দিনের অপেক্ষা। আরে অসুতান অধিক হইলে না ঈশ্বর অক্কা, তুমি সাবধানে শোনো এইভাবে মস্ত হতে দিয়া উঠে না খাই যাবে উঠ মেয়ে উঠ ইলা উঠতো না রে ভাই, ইলা উঠতো না। আমার হরিকা নোড়ে এটা বুঝছে না তো আসলে। তোমার মাথা কিলা উঠে জন্য ওইলা মস্ত হতে দিয়া খবর দিতে মাথা ওর বাজে মাথা কানের কথা কইছি না রে ভাই। হামদে সুতার গিরিবার মস্তকেতে দিয়া হল, অর্থাৎ হাতের আরেক নাম হইল খবর। আমি আর ওইলা আমার খবর বাজে মাথা তুলতাম আমি মন পবন সাবে সুতাইলে বেসুলা নাই রে বা, এবারটা সুতা বা উঠাও না বাসুলা আসুলা ভাই কান ধরে দাঁড়াবে, তুমি বুঝছ না। খান্দারে বাসুলা সুতার আবার যাই রে চলিয়া। তবে মরিল সেদিকে ভিতর কাছে গরম মাটি করতে রাখলে আরাম পাই। ও তুমি না মাটি করতে আরাম পাও না নি? আমি গাইছি ওটা কইলা হিজলে দই দেরে ওরে রাজা ছন্দ। আরে ও ছন্দ কত কত বৃক্ষ আছে পর্বত উপর, এখ বৃক্ষ আছে পর্বত উপর, আর যার একটি ডাল গেছে 6 মাসের পথ। ট্রেনে গেলে সমাজ নেই ট্রেনে গেলে তাকে দাও 6 মাসের পথ হইব। লাইনে গেলে তো 2 ঘন্টা তার গোড়া দিয়া বানাও তুমি ডিঙ্গার এক কুষা, শত গজবের পাশে লক্ষ গজ দিশা। ওই এতে কর শুনিয়া রাজা গো সেই গাছে যায়, মনে পবন কাষ্ঠ তবে গুতাও না পায়। মনে পবনে কাষ্ঠ তথায় না পাইল, তথা বসি সূত্র ধরে খান্দিতে। কি কারণে কান্দ বেটা কোথায় তোমার ঘর? হ্যাঁ গাছ পাইয়া জাতিতে সুতার গয় আমি আমার সম্পদ খেতে গন, জিঙ্গা বান্ধিতে ছায় ওই রাজা ছন্দদন। মন